বছর বয়স, জোর করে একটা মেয়েকে চুমু খেয়েছিলাম, চর মেরেছিল। সো আমি না ছোটবেলা থেকে এত প্রেম করেছিল, when I actually got married, আমি এত মানে আমার বিয়ে করার আগে এতবার প্রেম করেছি যে মানে বয়সটা ভাবাচ্ছে বা ভাবার যে আই হ্যাভ অ্যাকসেপ্টেড মাই এজ, আমার টাক, আমার সবকিছু, হোয়াট এভার আমি অ্যাকসেপ্ট করেছি। সো আমি চেষ্টা করি কম বয়সীদের সঙ্গে মেশার, আমি চেষ্টা করি মানে টু বি উইথ দ্য সিং, নতুন ভাবে যদি কথা বলে, দেখে, সিনেমা বানায়, গান করে, সেটা তার মতো। আই ডোন্ট হ্যাভ, আমি কোনো কন্ট্রোভার্সিতে একটা কিছু ওইটাকে অ্যাভয়েড করে আমি জড়াই না, সেই কারণেই হয়তো এমন কিছু খুব একটা লেখা হয়। একটা সময় বললেন আপনি স্পষ্টবাদী ছিলেন, মুখের উপর বলে দিতেন। মুখের উপর তখন অল্প বয়সী, তখন আবার আমি বলেছি। সো দ্যাট ওয়াজ ওকে। কাজ বা বন্ধু হারিয়েছেন তার জন্য? কিছুদিনের জন্য ঝগড়াঝাটি হয়েছে, আবার ভাব হয়ে গেছে, দায়িত্ব নিয়ে আবার আমি ভাব করে নিয়েছি। আমি সে দায়িত্ব নিয়েছি, নিয়ে ভাব করে নিয়েছি। আমি ঝগড়া যদি আমি করে থাকি, তাহলে যদি তার কারোর সম্পর্কে খবরের কাগজ যদি বা ইন্টারভিউতে যদি আমি খারাপ কিছু বলে থাকি, তাহলে গিয়ে আবার তার সঙ্গে আবার সরি, আবার বলা ভুল হয়ে গেছে, বলে দিয়েছি, আবার মিটে গেছে। সো দ্যার ওয়াজ লট অফ, এইটা আমরা শেয়ার করতাম নিজেদের মধ্যে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা মানে যা প্রাণ চায় যে যা খুশি বলে যাচ্ছে, সেইটা আমি অ্যাভয়েড করে যাই বলেই হয়তো অতটা আবার সময় পেরিয়ে যাচ্ছে, এই বিষয়টা কতটা ভাবায় আবার করে ভাবা। সময় পেরিয়ে যাওয়ারই কথা, মানে দ্যাট শুড বি আ টাইম when বা বয়স হয়ে যায় আর মানুষ সরে যায়, আরেকজন চলে আসে। সো আমায় খুব একটা বয়সটা ভাবাচ্ছে বা ভাবায় যে আই হ্যাভ অ্যাকসেপ্টেড মাই এজ, আমার টাক, আমার সবকিছু, হোয়াট এভার আমি অ্যাকসেপ্ট করেছি। দ্যাট সো এটা মানে আমি সেটাকে ঢাকার চেষ্টা করিনি আমি কখনোই, বিকজ ইউথ বা বিং ইয়াং ইজ এখানে মাথায় নট শরীরে, হিয়ার। সো আমি চেষ্টা করি কম বয়সীদের সঙ্গে মেশার, আমি চেষ্টা করি মানে টু বি উইথ দ্য সিঙ্ক ইন টাইম। কিন্তু আমার সময় হারিয়ে যাচ্ছে, আমার এখন কিছু একটা করে ফেলতে হবে। এই যদি কালকে হার্ট অ্যাটাক হয়ে যায় কি করা? তাহলে অঞ্জন দত্ত জীবনে কোনো রিগ্রেট নেই? না, কখনোই ছিল না। আমি জানি না, আমার মন ছিল, কিন্তু এখন আর কোনো সত্যি বলছি কোনো রিগ্রেট, সত্যি বলছি আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট। এমন কোনো চরিত্র নিশ্চয়ই আছে, তবুও যদি জানতে চাই যে এমন কোনো ক্যারেক্টার যেটা ভীষণভাবে করতে ইচ্ছে হয় আজকের দিনে দাঁড়িয়ে, যেটা হয়তো করে ওঠা হয়নি, স্বপ্নের চরিত্র। দেখুন, সেগুলো অল্প বয়স যখন ছিল তখন আমার করার ইচ্ছে ছিল। শ্রীকান্ত করার আমার খুব ইচ্ছে ছিল। ভানু চ্যাটার্জি একবার আমায় নাচিয়েছিলেন, আমি শ্রীকান্ত করছি, তুমি আমার শ্রীকান্ত করবে। শরৎচন্দ্রের আমার খুব ইচ্ছে ছিল করার, হয়নি। তারপর আমার খুব ইচ্ছে ছিল অনিমেষ করার, মানে সমরেশ মজুমদারের ওই 3টে উপন্যাস, কালপুরুষ, কালবেলা, অনিমেষ করার খুব ইচ্ছে ছিল আমার। এরকম কিছু ইচ্ছে আমার ছিল চরিত্র করার, সেটা একটা বয়সে। তো সেটা যখন হয়নি, আমি আর সেটা নিয়ে এখন ভাবছি না, আমার কোনো সেরকম কোনো কিছু নেই। দেরি হয়ে গেছে গল্পে, যেটা জানলাম আপনার থেকে, যে তার প্রাক্তনের সঙ্গে একটা দেখা করার মানে বা একটা নতুন ভাবে একটা গল্প তৈরি হওয়া, এরকম কোনো গল্প আপনার জীবনে আছে? প্রেম নিয়ে কোনো আক্ষেপ? না, হয়নি। কারণ আমার জীবনে আমি এত মানে আমার বিয়ে করার আগে এতবার প্রেম করেছি যে মানে স্কুল থেকে ছোটবেলায় 9 বছর বয়স জোর করে একটা মেয়েকে চুমু খেয়েছিলাম, চর মেরেছিল। সো আমি না ছোটবেলা থেকে এত প্রেম করেছিল, when I actually got married at the age of 24, তখন I was more concerned that কি করে চলবে, কি আমায় পার্ট দেবে, সিনেমা কি করে করবো, থিয়েটার কি করে করবো, এটা কেরিয়ার নিয়ে আমি এত বেশি চিন্তিত হয়ে পড়েছি। এবং আমার স্ত্রী এতটাই সংসারটাকে টানতে হয়েছে তাকে, সো আই ওয়াজ গ্রেটফুল সামহাউ। আমি গ্রেটফুল হয়ে যাচ্ছি তার কাছে, সংসারটা টানছে সে। আর আমিও আমার নিজের কেরিয়ার নিয়ে ভাবতে মেয়েদের নিয়ে আর ভাবতে পারি না। প্রথম প্রেমের রেশ থেকে গেছে? না, একেবারেই না। বলা হয় প্রথম কোনো কিছু ভোলা যায় না। না, সেটা বলা হয়। আমি সব সময় ভুলে যাই, কারোর সাথে ঝগড়া হলে ভুলে যাই, আমি ভুলে যাই। আই হ্যাভ নো প্রবলেমস ইন সেইং আই এম সরি বা ঠিক আছে। আমি তার মানে এই নয় যে মানে এই ছবিটা করেছি, ছবিটা রিলিজ হয়ে যাওয়ার পর সপ্তশকাল ভুলে যাবো, এমন কি কন্ট্যাক্ট, সেরকম নয়, একেবারেই না। কিন্তু এটাও ঠিক, আই মুভ অ্যাহেড, আমি চেষ্টা করবো এগুলো। কিভাবে দেখতে পাবো ছবিতে কিভাবে আপনাকে দেখতে পাওয়া যাবে?
মানে একটা পুলিশ পুলিশ রিটায়ার্ড পুলিশ অফিসারের চরিত্রে, রিটায়ার করে গেছে পুলিশ অফিসার, বয়স্ক। সে আর কি তার পুরনো বান্ধবীর কাছে যায়, একটা ছদ্মবেশ নিয়ে যায় দেখা করতে, দাদা একটু একা থাকে, সুতরাং আসছে না। সে মিট করতে যায়। বান্ধবীর পাঠটা করছে মমতা শঙ্কর। এই লোক একটা না না এই মানে লুক, এই না 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 এটা এই এটা লোকটার এই লুকটা হচ্ছে আমি পরে একটা ছবি করতে যাচ্ছি সেইটার জন্য এই চেহারা, মানে সেটা পরে 84 বছরের একটা চরিত্র, সেই জন্য এইরকম চেহারা হয়েছে। কিন্তু এই ছবিতে সেরকম নয়, মানে হোয়াট লেট 60s এরকম একটা লোক, লেট 60s, 60-এর শেষের দিকে একজন। এক সময় খুব মার্ডারের পুলিশ অফিস ছিল, এখন সে আর কিছু করে না। সে হঠাৎ করে মনে হয় যদি পুরনো বান্ধবীর সঙ্গে আবার দেখা করা যায়, খবর পায় যে স্বামী মারা গেছে, তাই সে যায় শান্তিনিকেতনে, তার একটা হোমস্টে আছে, সেখানে দেখা করতে যায়। একটা প্রেমের গল্প, মিথ্যা কথা বলে যায়, ওর আসল পরিচয় দেয় না। তারপরে কি হয় সেটা নিয়ে একটা প্রেমের গল্প। আচ্ছা, দেরি হয়ে গেছে এই তিনটে শব্দ কিন্তু ভীষণ মানে কমন, আমরা চলতি পথে মানে খুব ইউজুয়ালি এই শব্দ তিনটে ইউজ করে থাকি, এই দেরি হয়ে গেছে। তো আপনার জীবনে এই শব্দ তিনটে মানে কতটা কি বলবো খুব অন এন্ড অফ টার্ন? না আমি খুব একটা দেরি করি না, জানেন, মমতা শঙ্কর দেরি করছে, তাই না? দেরি করছে আসতে, যদিও মমতাও খুব একটা দেরি করে না কখনো। আমি এতগুলো ছবিতে কাজ করেছি, আর ম্যাক্সিমাম ছবিতে আজ অব্দি, মানে যদি ওর নায়িকা হয়, মমতার আমি গুনেছিলাম এই শান্তিনিকেতনে বসে 17টা ছবি আমরা একসাথে করেছি। তো আমার সেরকম কখনো করে দেরি করে ফোন ধরতে একটু দেরি হয় আমার, সেটা নিয়ে সবার অভিযোগ আছে, প্রতিবেশী তার অভিযোগ ছিল এক সময়। ফোনটা আমি চট করে খুব একটা ধরতে পারি না টাইমলি, তক্ষুনি হাতে ফোন করেছে, এক্ষুনি ফোন ব্যাক করতে হবে, এটা হয় না। কিন্তু কোথাও গিয়ে মানে কমিটমেন্ট রেখে যে কোথাও আমি একটা শুটিং এ যাবো বা আমার একটা গানের প্রোগ্রাম বা হোয়াট এভার, আমি ঠিক টাইমেই যাই আর কি। আমার সেরকম ভাবে কোনো টাইমের ওই মানে আক্ষরিক অর্থে দেরি হয়ে গেছে তা সেরকম কিছু নেই আমার জীবনে আর কি। এক্ষেত্রে এদের প্রেমের ক্ষেত্রে একটু দেরি হয় এই জন্য। আচ্ছা, বলা হয় সময়ের কাজ সময় করা উচিত, সেই বিষয়টা দেরি হয়ে গেলে হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে, এই বিষয়টার সঙ্গে কতটা? জানি না আমি, জানেন তো, মানে এটা সবটা ডিপেন্ড করছে আহ, যে মানে সময়, মানে অনেক সময় দেরি হয়ে যাচ্ছে বলে দুম করে একটা কিছু করে ফেলা, সেটাও বোধহয় ঠিক নয়, মানে সেটাও ঠিক নয় বলে আমার আমার নিজের মনে হয়। তো যখন একজন মানুষের মনে হবে একটা, অ্যাপার্ট ফ্রম অ্যাপয়েন্টমেন্ট রাখা আলাদা, সেটা অন্য জিনিস, অ্যাপয়েন্টমেন্ট বা নিজের কমিটমেন্ট কোথাও কাউকে দিলে সেটা অন্য। কিন্তু এমনি যদি একটা সময় আসে যখন মনে হচ্ছে হ্যাঁ এইবার আমার এটা করা উচিত, তখনই সেটা খুব পার্সোনাল বলে আমার মনে হয়। এই সময়ের ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগত একটা জায়গা। কারুর মনে হতে পারে যে না, বছরে আমার একটা করে ছবি না তুললে হবে না, আমার প্রতি বছর একটা ছবি করতে হবে, না হলে আমি কি খাবো বা কি করব। আবার কারণ বলতে পারে না, আমি 1 বছর একটা ছবি করে থাক, দেখি আর যখন ইচ্ছে করবে করবো। সবটাই ডিপেন্ড করছে, মানে পার্সোনাল চয়েস এটা। আজকের দিনে দাঁড়িয়ে অঞ্জন দত্তকে কিছু আছে যেটা ভীষণ ভাবায়? সবই সবই মোটামুটি ভাবে ভাবায় না, সেরকম কিছু না। একটা জিনিস সত্যি যেটা ভাবায় সেটা হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে, সোশ্যাল মিডিয়া তো এসছে এই ফোনের, ফেসবুক বা ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো তো এসছে সুবিধের জন্য আমাদের, মানে অনেক কিছু আমরা জানতে পারি, অনেক কিছু আমরা শেয়ার করতে পারি, অনেক ইনফরমেশন আমরা পাই, অনেক কোথাও অনেক কিছু হচ্ছে আমরা জানি না, সেটা কেউ পাঠিয়ে দেয় খবর। এটা যেরকম ভালো একটা দিক আমার মনে হয়। অনেকের কথা বলার একটা জায়গা চলে আসছে, অনেকে বলতে পারছে অনেক কথা যেটা আগে বলতে পারতো না। ডিপেন্ড করতে হতো খবরের কাগজের ওপর, ডিপেন্ড করতে হতো একটা সেমিনারের ওপর, ডিপেন্ড করতে হতো একটা ম্যাগাজিনে লেখার ব্যাপারে বা রেডিওতে। সেটা তো এখন হচ্ছে না, এখন আমরা বলতে পারি। সেটা যেন একটা ভালো দিক। যেটা আমার ভাবায় সেটা হচ্ছে দ্য মিস ইউজ অফ সোশ্যাল মিডিয়া। এটা আমার না ভীষণ আমাকে খুব, মানে সামহাও আমি খুব ডিস্টার্ব লাগে, সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়াটাকে মিস ইউজ করা, মানে আমার যা হচ্ছে মানে মন্তব্য করে দিলাম, যা একটা বলে দিলাম, এইটা না ঠিক নয়, সেটা ইজ নট রাইট।
সোশ্যাল মিডিয়ার মন্তব্যের কথা যখন বললেনই, আপনার শোনা একটা কোনো রিউমার যেটা শুনে আপনি আটকে উঠেছিলেন? আর একটা আপনাকে বিষয় নিয়ে। যেটা শুনে ভীষণ হাসি পেয়েছে। হ্যাঁ না, আমি তো রোজই পাচ্ছি, রোজই আজকে উঠছি, রোজই হাসি তোমার পাচ্ছি। সম্বন্ধে জিজ্ঞেস করি। হ্যাঁ আমার সম্পর্কে হ্যাঁ। না, আমার সম্পর্কে আপাতত এখনো পর্যন্ত আই ভেরি লাকি দ্যাট আমাকে নিয়ে খুব একটা কেউ করে খারাপ কথা বা ভীষণ ভালো কথা একটা সেরকম খুব একটা বলে না। আমি গ্রেটফুল যে আমার যারা যারা আমার শ্রোতা বা যারা আমার দর্শক, তারা মোটামুটি ভাবে একটা সম্মান দিয়ে চলে, আমিও তাদের একটু সম্মান দিয়ে চলি। মানে সো ওই জিনিসটা সামহাও আই হ্যাভ বিন লাকি। মানে আই হ্যাভ রেয়ারলি বিন ট্রোলড, খুব রেয়ার, খুব খুব কম আমাকে চট করে। আমি কন্ট্রোভার্সি পছন্দ করি না, কন্ট্রোভার্সি আমি মধ্যে ঢুকতেও চাই না। সো সেই জন্য হয়তো আমি কন্ট্রোভার্সি এড়িয়ে চলি, হয়তো আমি পলিটিক্যাল মতামতগুলো এড়িয়ে এড়িয়ে যাই। একসময় নয়, সোশ্যাল মিডিয়া আসার আগে আমি খুব পরিষ্কার বলে তুলে দিতে পারি, দুম 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 করে যা আমার মনে হচ্ছে বলে দিতাম খবরের কাগজটা। এখন আমি একটু কেয়ারফুল, বিকজ আমি দেখেছি এটা অর্থহীন, এটা কোনো মানে হয় না, আর বয়সও হচ্ছে। সুতরাং যেটা আমার ভয় করে সেটা হচ্ছে সিনাইল হয়ে যাওয়া, সবকিছুকে নিন্দা করা, সবকিছুকে খারাপ বলা। এটা তো ঠিক নয়, আমার মানে কারোরই ঠিক নয়।